সোনাপুর নামের ছোট্ট একটা গ্রামে মধুমিতা নামের এক মহিলা তার 3 মেয়েকে নিয়ে বাস করত। মধুমিতার স্বামী ছিল একটা মাতাল লোক। সে সব সময় মদ খেয়ে মাতাল হয়ে এখানে সেখানে পড়ে থাকতো। একদিন মধুমিতার স্বামী মধুমিতাকে বলল, এই মধুমিতা, মধুমিতা, আমাকে টাকা দে বলছি। কোথায় টাকা লুকিয়ে রেখেছিস? এক্ষুনি টাকা দে। আমি এখন মদ খাবো। আমাকে রাগাস না বলে দিচ্ছি। তুমি একদম আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর করবে না। এখানে একটা জিনিসও তুমি আমাকে কিনে দাওনি। আর টাকা চাচ্ছ? তোমার স্ত্রীর কাছে টাকা চাচ্ছ? কত বড় কাপুরুষ তুমি! পুরুষ মানুষ হয়েও মহিলা মানুষের কাছ থেকে তার কষ্টের টাকা চেয়ে নাও। তোমার লজ্জা বোধ করা উচিত। যেখানে না তুমি আমার সংসারের খরচ দাও, আর না পড়ালেখার খরচ দাও বাচ্চাদের, সেখানে আমি দিনরাত পরিশ্রম করে তা দিচ্ছি। সঙ্গে তো তোমারও থাকা খাওয়ার খরচ। তার উপরে তুমি আবার আমার কাছে মদ খাওয়ার টাকা চাচ্ছ? ছি! কি বললি তুই? আমি কাপুরুষ? তুই গরিব ঘরের মেয়ে, তোর কপালে আমার থেকে ভালো সুপুরুষ জুটবে তা তুই আশা করেছিলি? এত কথা বাড়াস না, টাকা দে, নইলে আমি ভাঙচুর করা থামাচ্ছি না। একটা টাকাও দেব না তোমাকে। আমার ঘর থেকে বের হও বলছি। এসেছি টাকা চাইতে। তোমাকে এই করে রেখেছি এটাই অনেক। কিন্তু আমি আর পারবো না। যাও, বের হয়ে যাও। তোমার মাতার সঙ্গী সাথীদের কাছে যাও। তারা তোমাকে খাওয়াবে পরাবে। আমি আর পারবো না বাপু। বের হও বলছি। আমি কিছুতেই যাব না। টাকা যদি না পাই তাহলে তোর মেয়েদেরকে আমি বাজি রাখবো বলে গেলাম জুয়াতে। এই কথা বলে মধুমিতার স্বামী রান্নাঘরে যায়। এই, তোরা দুজন আয় আমার সাথে। আজ তোদেরকে বাজিয়ে রেখে আমি জুয়া খেলবো। আয়। না, আমি যাব না। আমি তোমার সাথে কোথাও যাব না। আমি আমার মায়ের কাছেই থাকবো। তবে রে, যাবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে মধুমিতার স্বামী যখন মেয়েদের গায়ে হাত তুলতে যায়, ঠিক তখনই মধুমিতা তাকে ধাক্কা দেয়। আর তখন মধুমিতার স্বামী ভারসাম্য হারিয়ে রান্না করে রাখা বউটির উপর পড়ে মাথা কেটে মারা যায়। মধুমিতা তার স্বামীর মাথা কাটা লাশ দেখে একদমই কষ্ট পায় না। উল্টো খুশি হয়ে বলে, ভালো হয়েছে, এই বজ্জাত খারাপ লোকের থেকে আমি আমার মেয়েদেরকে বাঁচাতে পেরেছি। বলে কিনা আমার মেয়েদের বাজি রেখে জুয়া খেলবে। ওর মৃত্যুর জন্য আমার চোখ থেকে এক ফোঁটাও জল কখনো পড়বে না। ভালো হয়েছে আপদ মরেছে। আমি তো এতদিন মনে মনে বলছিলাম যাতে ও খুব তাড়াতাড়ি মারা যায়। কে জানতো সেই পুণ্য কাজটা আমার হাতেই হবে। যাকগে, মা, তোরা চিন্তা করিস না। এতদিন তোদের যেভাবে চালিয়েছি, এখনো আরো ভালোভাবে চলতে পারবো। সত্যি এরপর থেকে মধুমিতার সংসার আগের থেকে বেশ ভালোই চলছিল। এমন করে অনেক দিন কেটে যায়। মধু